জানাজার নামাজকে ইদানিং আমরা অনেক জানাজার মধ্যে গেলে দেখতে পাচ্ছি এটা দুয়ার নামাজ, এটা দোয়া বলে এটাকে চালিয়ে দিচ্ছে। বুখারী শরীফ থেকে শুরু করে সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে জানাজার নামাজকে সালাতুল জানাজা নামক একটা অধ্যায়ের মধ্যে এনেছেন। কি অধ্যায়? সালাতুল। এখানে বিশেষ করে দোয়াউল জানাজা এভাবে করে আনতে পারতেন, কিন্তু এভাবে করে কোনো দুয়ার অধ্যায়ের মধ্যে সালাতুল জানাজাকে আনা হয়। সালাতুল জানাজাকে এনেছেন কোথায়? নামাজের। সুতরাং এখানে রুকু না থাক, সেজদা না থাক, এখানে বিশেষ করে কেরাত না থাকুক, তারপরে এটা নামাজ, তারপরে এটা কি? এই জন্য ইটুল সাদরতে এটাকে নামাজ হিসেবে আখ্যা দিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের উচিত আমরা এটাকে শুধুমাত্র দোয়া বলে, আর দোয়া তো হয়ে গেছে, আবার কিসের দোয়া? জানাজা 4 রাকাতের পরে, এই বলে এটাকে একেবারে ডিনাই করার কোনো সুযোগ তো আজকে যারা যারা দোয়া বলে আমি তাদের উদ্দেশ্যে বলবো, দোয়া নয় কি? আমি আবার বলি, দোয়া নয়, এটা কি? সালাত বা নামাজ। দেখেন, আমি আল্লাহ রসুলের উপর হাদিসের মধ্যে রয়েছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি, যখন তোমরা মাইয়তের সালাত আদায় করবে, ফাখলিসু লাহু দুয়া, তখন তার জন্য তোমরা ইখলাসের সহিত কি করো? আবার জোরে বলি, কি করো? ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি, যখন তোমরা মাইয়তের জন্য সালাত আদায় করে ফেলবে, তথা নামাজ আদায় করবে, ফাখলিসু লাহু দুয়া, তখন আন্তরিকতার সাথে ইখলাসের সাথে মাইয়তের জন্য কি করো? দোয়া করো। সুতরাং আমরা মাইয়তের জন্য কি করব? দোয়া করব। আর দোয়া এবং সালাতের মধ্যে পার্থক্যটা এখানে একটু দেখেন, সংক্ষেপে বলবো। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, ফরজে দোয়া কি ফরজে কিফায়া? দোয়া কি ফরজে কিফায়া? জানাজার নামাজের জন্য ওযু শর্ত। কি শর্ত? ওযু ছাড়া জানাজার নামাজ পড়া যাবে, কিন্তু দোয়া করার জন্য ওযু, দোয়া করার জন্য ওযু শর্ত নয়। জানাজার নামাজের জন্য কিবলামুখী হওয়া শর্ত। জানাজার নামাজের জন্য কোন মুখী হওয়া? কিন্তু দুয়ার জন্য কিবলামুখী হওয়া শর্ত নয়। জানাজার নামাজের জন্য কাতারবন্দি হওয়া শর্ত। দুয়ার জন্য কাতারবন্দি হওয়ার দরকার নাই। জানাজার নামাজের জন্য জমাত শর্ত, দুয়ার জন্য জমাতের কোনো শর্ত নাই। জানাজার নামাজের মধ্যে প্রথমে একবার তাকবীরে তাহারিমা আছে, কিন্তু দুয়ার মধ্যে কোনো তাকবীরে তাহারিমা নাই। জানাজার নামাজের মধ্যে সুন্নত 4টা কাজ আছে। 1 নম্বরে সুন্নতের কাজ হচ্ছে ইমামের সামনে লাশ থাকতে হবে। কি থাকতে হবে? যেমন আমাদের হানাফি মাযহাব মোতাবেক আমরা লাশকে ইমামের সামনে রাখি, কিন্তু গায়েবী জানাজা নামক যে জানাজা হচ্ছে এদের সামনে কি নাই? লাশ। এই জন্য হানাফি মাযহাবের মধ্যে গায়েবী জানাজা জায়েজ নাই। হানাফি মাযহাবে গায়েবী জানাজা জায়েজ নাই, বরংস যা হচ্ছে এগুলো রাজনৈতিক জানাজা, এগুলোর সাথে ধর্মীয় কোনো সম্পর্ক, এগুলো সিয়াসতের ব্যাপারে, এগুলো নিয়ে ভিন্ন কথাবার্তা। সুতরাং বিশেষ করে আমরা জানাজার নামাজটা পড়ার সময় লাশ কোথায় থাকবে?